আমি মূল অন্তর আবার পাল্লা পাল্লা ছিল না। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ একটি অন্যরকম রেসিপি। আমরা কুল মাখা খাবো মাঠে এসে। আজকে রান্না নেই, রান্নার ছুটি, তা আমরা মাঠে চলে এসেছি। এবার আমরা এখানে মাঠে বসে কুল মাখা খাবো। কুল মাখা খাওয়ার জন্য অনেকগুলো সদস্য, সব ক্ষুদে সদস্য কিন্তু এই যে সব চলে এসেছে। আর এইখানটা পুরোটা শুধু চাষ হয়। এইটা পুরো মটরশুঁটি বাগান। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, কচি কচি মটরশুঁটি ধরেছে। মটরশুঁটি বাগানটা প্রচুর বড়, দেখো। মটরশুঁটি হয়নি, শুধু কচি কচি মটরশুঁটি। হ্যাঁ, ধরেছে তো, ধরেছে অনেক। খাবার সব গাছেই ধরেছে, সব গাছ ধরেছে কিন্তু খাওয়ার মতো না। হ্যাঁ, মাঠে এসেছি বন্ধুরা, কিছুটা নাড়া উড়কে নিচ্ছি জ্বালানির জন্য। মাঠে দেখলাম ভালো লম্বা লম্বা নাড়া আছে। এই ক্ষেতটায় চাষ হয়নি, তো কিছুটা উড়কে নিচ্ছি। এগুলো এখন টানলেই উঠে যায়, কাঁচি দিয়ে কাটতে লাগে না। আজ তো অনেক জোগাড় করে ফেলেছি। এই দেখো, আজ আমার সামনে সামনে উড়কাচ্ছে। আয়ুষের মুখ দেখতে পাচ্ছি না আমি, খালি পিছন দেখাচ্ছে বন্ধুদের। মন কোথায় চলে গেছে দেখো একা। চেনা এলাকা যতদূর পারে যাক। না, এগুলো লম্বা আছে, খাইতে উড়কে নি। কতটা উড়কিয়েছি? 3-6 ঝাঁপ হয়েছে। আয়ুষ খালি দৌড়াচ্ছে আর একটা করে নিয়ে আসছে। যা আয়ুষ সব ঝাঁপে রেখে দিয়ে বলছে আমি বেশি ঝাঁপ উড়কেছি। এই যে বন্ধুরা, এই যে কুলগুলো দেখুন ফাটিয়ে নিয়েছি। এরকম ভাবে ফাটিয়ে নেবো, গোটা গোটা থাকবে। আর মশলা এনেছি ধনে পাতা, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে এনেছি। ওই দিয়ে মাখবো, মেখে সবাই খাওয়া হবে। আর এই যে মনোজিৎ বসে আছে। কার গাছের কুল কিরকম টেস্ট মুখস্থ আছে। এটা হচ্ছে কোনো গাছ বাকি নেই এলাকায়। ওটা কার গাছের কুল খাচ্ছে এখন? রঞ্জন। এমন এই মাঠের নাম কি মনোজিৎ? মাঠের নাম হ্যাঁ, মোটাল। মোটাল মাঠের নাম। আর বাসা কোন গাছের কুল খাচ্ছ? রঞ্জন মন্ডল। রঞ্জন মন্ডল। মন এই মাঠে কি দুবারই চাষ হয় না? ধান চাষ আর সবজি চাষ। দুবার। এইগুলো উঠে যাবে, আলু এগুলো উঠে যাবে। কড়াইশুঁটি আলু উঠে যাবে। এবার কুমড়ো হবে আর নোটে শাক। এটা রায়পুরের মাঠ তো। আমি তো মধ্যে ঘিরে দিয়েছে, তা আমি ধরে নিয়েছি। এইখানটা এইটুকু ধরতে পারি। এই যে বড় রাস্তাটা, ওই রাস্তার ওই পার বারাইপুর থানা, এই পার সোনারপুর থানা। আর রাস্তা দিয়ে সোজা সামনের দিকে গেলে ওটা ক্যানিং থানা। 4টে থানার সংযোগের স্থল এটা। কত সবজি হয়েছে, গাছ লাগিয়েছে। আলু গাছ মনে হচ্ছে বড় বড়। ওই সর্ষে বাগানে যাবে তো, ওই দেখো কত বড় বড় সর্ষে ফুল হয়েছে। রায়পুরের হাল, এটা সোনারপুর ডিস্ট্রিক্ট। এইটা সোনারপুর পড়ে, আমাদেরটা আবার সামনের দিকে গেলে ক্যানিং থানা। ওই বর্ষার ধান ঝেড়ে সব খড়গুনি রেখে গেছে এখানে, নিয়ে যেতে পারেনি। এই সূর্যটা দেখো কেমন লাগছে, দেখো।
পুরো প্লেনকে ঢাকা হবে। এ বাবা, প্লেনটা ধরেছে দেখো, ধরেছে একটুখানি প্লেনটা ধরেছে। বসে আছি, সেই ঘাসের পরিবেশ দেখো, কত বড় বড় ঘাস। হ্যাঁ, আর আমরা তো ব্যাগের উপরে বসে আছি, কোনো ঘাসই লাগছে না। এত ভালো ঘাসে তুই বসতে পারিস না, ব্যাগ নিয়ে বসেছিস। নোংরা লেগে যায়, নতুন জামা তো। এই দেখুন কুলগুলো ফাটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মশলা দেবো। এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। আর এগুলো তো আমাদের দেবে এগুলোতে। আজকে আমাদের সদস্যগুলি কম হয়ে গেছে, একটু দূরে বলে নাকি? এখন স্কুল থেকে সবাই ফিরে পৌঁছে পারেনি। ঠিক তো, তুই স্কুলে যাস না তো? যাস? লঙ্কার গুঁড়ো দেবো তো। কোন ক্লাসে পড়িস? ডলি এখন স্কুলে। হ্যাঁ মনোজিৎ, আমার স্কুলের টাইম নেই। তোরা স্কুলের টাইম নেই? স্কুলে ঘন্টা পড়বে, বাথরুম হয়ে যাবে, আমি তার 1 ঘন্টা পরে ঢুকি স্কুলে। যে মাখাচ্ছে তার জল চলে আসছে জিভে। দেখো না তাহলে দেখো না, সত্যি চুট্টু ফেলে দাও, লোভ আসছে। নাও, আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, বন্ধুরা সবাই দেখে নিল এই কথাটা, শুনে নিল। কে ও আগে নিল, আয়ুষ। ও না বাসা না, একটা বড় দে, বড় হেভি করে মাখিয়েছে তো, গোটা যেমন কুল তেমন রয়ে গেছে ওর ভিতরে, ফাটিয়ে মশলা দিয়ে দিয়েছো। কচি কুল খাস নে, কাশি হবে। লাস্টে পড়বে। বাচ্চা একটা নাচ দেখাতে পারো এই মাঠেতে কুল খেতে খেতে, হবে না? সবার দিয়েছি, এইটা ক্যামেরাম্যানের জন্য। ক্যামেরাম্যান একটু ধনেপাতা পছন্দ করে। এই যে দাও, ক্যামেরাম্যান আর দেরি করছে না, বলছে দাও। খেতে দাও, তারপরে বলবো। পড়ে গেল ক্যামেরাম্যান। একদিকে আছে। কেমন হয়েছে? মন খাচ্ছে, কেমন মাখানো হয়েছে? ভালো। আর ওই দুটো দিদিমণি, এর ভিতরে মশলা ঢুকে ওই দিদিমণির নাম কি? অঞ্জনা। অঞ্জনা? বিদেশি অঞ্জনা কি? সাদা ফিট, সাদা পরিষ্কার। আমাদের মনোজিৎ মাস্টার কি করছে? কুল খাচ্ছি। কুল খাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমার একটা কুল খেতে নি। হেব্বি লাগছে। সে যেটা বলে সেটা সঙ্গে সঙ্গে বুঝে যায় কিন্তু। কিন্তু তোমার কেমন লাগবে জ্বালাটা? মুখ থেকে কুল গাছ বার হবে, আর খাবে কিভাবে? আচ্ছা মনে কত? 100। আমাদের এখানে খেজুর গাছের কোনো অভাব নেই, যেদিকে তাকাবে শুধু খেজুর গাছ। হ্যাঁ, আমরা একদিন রায়পুরে গেছিলাম, 1 ব্যাগ খেজুর নিয়ে এসেছি। কুল খাবার শেষ, এবার চলো সবাই শাক তুলবো। শাক? বাচ্চারা বাগানে ঢুকবে না, বাচ্চারা মামি আর আমি তুলবো, ঠিক আছে? তোমার ছোট মামি আর আমি। আমাদের অনিমা খুব একটা ক্যামেরার সামনে আসে না, আজকে শাক তুলতে এসছে আমার সঙ্গে। বলে ও কিচ্ছু বলে না, চুপচাপ থাকিয়ে মেয়েটা বলতে পারে তুই কিচ্ছু বলিনি। সেই প্রথম সেই ভিডিও ছিলাম না, আমি বললাম আমি কি বলবো রে। ও, কি সুন্দর আলু গাছ হয়েছে দেখো। এই ব্যাগগুলো নিয়ে আসিনি কেউ। কেমন ব্যাগগুলো নিয়ে আয়। এই তো কেমন জুতো পরে
বন্ধুরা এত আলু গাছ হয়েছে, এর ভিতরে বেতো শাক গাছ দেখা যাচ্ছে না। এই যে এইখান থেকে তুলেছে, এখানে ফাঁকা জায়গা, এইখানে কিছুটা হয়েছে। বেতো শাক প্রচুর হয় এই মাঠে। হ্যাঁ এই আলু গাছের ডোক কেটে নিলেও তো খাওয়া যায়। হ্যাঁ, আলু গাছের ডোক খায় তো। মন ভিতরে যাবি না, বাগানের ভিতরে, বাইরে চলে এসো। ঢুকবে না। মন বকবে, চলে এসো মন। আমি তুলছি, দাও। তোমরা এই বাইরে খেলা করো, সেই দেখো আয়ুষ খেলা করছে ওইদিকে। গাছের বাগানে ঢুকবি না মন। কথা শোনো না। কি মটরশুঁটি হয়েছে ও! এই বাগানের মটরশুঁটি দেখার মতো। দারুণ দেখতে লাগছে। সর্ষে গাছগুলো কি দারুণ হয়েছে, দেখো পুরোটা ফুল ফুটে হলুদ হয়ে গেছে। রাস্তা ঢুকো না, ঢুকো না, আর ঢুকো না। সর্ষের গায়ে ধাক্কা লাগলে দানা ছড়ি ছাড়িয়ে যাবে। আয়ুষ চলে এসো ভিতরে থেকে। দেখো সেই বাগানের মধ্যে কোথায় ঢুকে গেছে। কড়াই কি প্রথম উঠছে সবে নাকি? এত লেট কেন? নারায়ণপুরের সাইডে তো 2-3 বার উঠে গেছে বলে। ও, কতটা দিয়েছো তোমরা? 1 বিঘে? বন্ধুরা এই বাগানটা দেখুন, এইটা হচ্ছে মুসুরির ডাল। আমরা যে মুসুর ডাল খাই, মুসুর ডালগুলো কত চিকন চিকন আর কত ঝিরি ঝিরি ফুল। গাছ হয়েছে দেখো কত দারুণ হয়েছে, দাম পিটে গেছে। খুব সুন্দর হয়েছে মুসুরি কড়াইটা। বন্ধুরা এই বাগানটা দেখুন, এটা সর্ষে ফল পুরো পুষ্ট হয়ে গেছে। এই যে, আর এখানে থেকে 5 থেকে 6 দিনের মধ্যে এই সর্ষে কাটা হয়ে যাবে। কি সুন্দর হয়েছে, পুষ্ট দানা পুরো ভর্তি, মাথা থেকে ওই মাথা। সূর্যটা ডুবে যাচ্ছে, দেখা যাচ্ছে না খুব, কিন্তু অনেক দূরের দিয়ে বুঝতে পারা যাচ্ছে। হালকা দেখো সূর্য চলে যাচ্ছে। দারুণ লাগছে না সূর্যটা ডুবে যাচ্ছে? হ্যাঁ, বনবিবি ঘরের ধারে চলে এসেছি। আর একটা দিদি কমেন্টে লিখেছিল বনবিবি ঠাকুরটা সেবার ভালোভাবে দেখতে পাইনি, তো আজকে দেখুন বনবিবি ঠাকুরটা ভালোভাবে। এটা আমাদের ওখানে অনেক দিনের পুরানো তো ঠাকুরটা। তাও ভাঙিনি কিছু, একটা আচর আছে, একটা আচর আছে বলো মা। এই মন্দিরটা অনেক পুরনো। এখানে আগে মাটির মন্দির ছিল, তারপরে আস্তে আস্তে পাশাপাশি গ্রামের মানুষের সহযোগিতায় আস্তে আস্তে এই মন্দিরটা পাকা হয়েছে। প্রতি বছর এখানে পূজা হয়, বনবিবি পূজা, পৌষ সংক্রান্তির দিনে। বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ঘোরা, ফুলের ফুল মাখে খাওয়া, বাগান ঘোরা, আমরা এই ঘোরাঘুরির পর্ব রেখেছিলাম। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।